হযরতে সুলাইমান জাসুরি বলেন, হে মা বোনেরা, আপনারাও আজকে শুনে যাবেন, মনোযোগ দিয়ে শুনে যান রে মা বোনেরাও শুনে যান। আমরার মানুষ তৈরি করা লাগবে, মানুষ। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ঠিক কিনা? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। সুলাইমান জাসুরি বলেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি মরক্কোর বারবার নামক এলাকায় গেলাম। মরুভূমির রাস্তা, প্রচুর রাস্তা পথ চলতেছি মরুভূমির ভিতর দিয়ে। এমন সময় লক্ষ্য করলাম আমার মশকের পানি শেষ। শরী মশালা হলো, অজু চলে গেলে আবার অজু করা লাগবে, কিন্তু শর্ত হলো যদি পানি না থাকে তায়াম্মুম করা লাগবে। আল্লাহর ওলি বলতেছেন, পানি খুঁজতেছি সারা এলাকা, কিন্তু পানি খুঁজে আমি পাই না। এমন সময় দেখলাম বহুদূর একটা বাগান দেখা যায়। চিন্তা করলাম বাগান যেহেতু আছে তাহলে অবশ্যই পানির কোনো ব্যবস্থা আছে, কারণ যেখানে গাছ আছে পানি ছাড়া তো গাছ বাঁচতে পারে না। আর যেহেতু বাগান আছে, জঙ্গল আছে, অবশ্যই পশু পাখি আছে। হযরত সুলাইমান জাসুলি বলেন, আমি মরুভূমি থেকে বাগানের দিকে মোড় দিলাম। বাগানে আসলাম, বিরাট বড় জঙ্গল। এসে দেখি ওই জঙ্গলের ভিতরে একটা গাছের নিচে কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরের দরজার পাশে দাঁড়ায় ডাক দিলাম, কেউ আসো? আমি সুলাইমান জাসুলি, অজু করব, পানি দেওয়া কি যাবে? কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। আমি দৌড়ে একটু দূরে যায় দেখলাম একটা কুয়া আছে। কুয়ার ভিতরে পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো যন্ত্র নাই, পানি উঠানোর মতো কোনো দরিয়ার মশক নাই। সুলাইমান জাসুলি বলতেছে, আমি একবার কুয়ার পাশ থেকে দৌড়িয়া ওই ঘরের পাশে আসি, আবার কুয়ার পাশে যাই, আবার জঙ্গলে যাই, দেখি পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা আছে কিনা। বাজান রে, সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কিছুক্ষণ পরে দেখি ওই কুঁড়ে ঘর থেকে একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে বের হয়ে কুয়ার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। নারী সমাজ কথাগুলি আর শুনে যান, তারা কান্দার মা বোনেরা, ময়মনসিংহের মা বোনেরা শুনে যান। আজকে আমরা কেন রাসূলুল্লাহর দুরূদের প্রতি, হালাল হারামের প্রতি আমরা তাকিদ দেই, মানুষ হওয়ার জন্য আমরা কেন বলি, আজকে শুনে যান। সুলাইমান জাসুলি বলতেছে, আমি মেয়েটাকে ডাক দেয়া বললাম, ও মেয়ে, তুমি কি জন্য হাসো? তুমি কি দড়ি বালতি সামলে রাখছো? তুমি কি মশক সামলায় রাখছো? দড়ি মশক কি করে পানি উঠাবো? মেয়েটা ডাক দেয়া বলল, হুজুর আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। বলে, হুজুর আপনি অনেক বড় মুহাদ্দিস, আপনি অনেক বড় আলেম, আপনার অনেক ছাত্র আছে এই জমিনে। হুজুর আজকে একটা প্রশ্ন করব, জবাব দিবেন, বলো মা কি বলতে চাও? হুজুর আপনি দড়ি বা মশক তালাশ করেন, পানি উঠাবেন। বলে, হ্যাঁ মা, আমি অজু করব, নামাজ পড়বো, নামাজ রক্ত চলে যায়। ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর দড়ি আর মশক ছাড়া কি কুয়ার ভিতর থেকে পানি উঠানো যায় না? একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি মেয়েটাকে বললাম, মারে তুমি কি দড়ি বালতি মশক কি সামলায় রাখছো? মেয়েটা বলে, না হুজুর। আপনার পরিচয় কি দয়া করে বলবেন?
তখন মেয়েটা বলতেছিল, সুলাইমান জাজুলি বলল, হা বাবা, মা আমার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। বলে মা, মেয়েটা বলতেছে, হুজুর আপনি কি একটা প্রশ্ন করি জবাব দিবেন, বলো দড়ি মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? বলে হা। না মা, কি করে সম্ভব? তখন ওই মেয়েটা বলতেছিল, হুজুর অপেক্ষা করেন, আমি কুয়ার নিচ থেকে দরিয়ার মশক ছাড়া পানি উঠাইয়া আপনাকে দেখাচ্ছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একজন মানুষের জীবনের পরিবর্তনের একটা ঘটনা শোনাচ্ছে, একবারে বাস্তব বিশুদ্ধ। উনি ওনার কিতাবের মুকাদ্দমার ভিতরে ওনার জীবন পরিবর্তনের ঘটনাটা উনি লেখছেন যে ওই মেয়েটা একটা পাথর এনে কুয়ার পাশে দাঁড়াইয়া, ছোট্ট মেয়ে পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার ভিতরে মুখ দিয়ে কি যেন পড়ে আর কুয়ার মধ্যে থুতু মারে, কি যেন পড়ে আর থুতু মারে। সুলাইমান জাজুলি বলতেছেন, কিছুক্ষণ পরে দেখলাম পানি উঠে 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 একেবারে কুয়া ভরে গেল। না হলো না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখানে হাজি কারা আছেন একটু হাত উঁচা করেন তো? হাজি হাজি যারা হজে গেছেন হাত উঁচা করেন, যারা গেছেন হজে হজে অথবা মক্কা মদিনায় চাকরি করছেন তারাও হাত উঁচা করেন। মক্কা মদিনায় যারা গেছেন, ওমরা গেছেন, হজে গেছেন, আচ্ছা হাত নামান। আপনারা বদরে গেছেন না? বদরে ওই যুদ্ধক্ষেত্রে দেখার জন্য অনেকেই জিয়ারা করতে গেছেন, যদি মুআল্লিম ভালো হয় তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইছে। এই বদরে যাওয়ার সময় একটা কুয়া আছে, বীরে রুহা বীরে শেফা। এই বীরে রুহা বীরে শেফা, এই কুয়ার এখানে 70 জন নবী এই কুয়ার পানি পান করছে। একসাথে বলবেন না মারহাবা? কতজন নবী? 70 জন নবী। তো এই কুয়ার পানি শুকাই গেল। বদরের যুদ্ধে বিজয় নিয়ে সাহাবায়ে কেরাম আসতেছে, আসার সময় ওইখানে গেলেন, ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদে 70 জন নবী নামাজ পড়ছে। এখনো সেই ছোট মসজিদে সরকার এটারে সিমসাম করে রাখছে। তো ওখানে যায় অনেকে নামাজও পড়ে, নফল নামাজ পড়ে, শুকরানা আর কি। তো ওইখানে এই সাহাবায়ে কেরাম এসে তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বীরের শেফাতে কোনো পানি নেই। আল্লাহর নবী বীরের শেফার কাছে গেলেন। যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক বীরের শেফার মধ্যে নিক্ষেপ করলেন। নবী থুতু পাওয়ার পরে বীরের শেফা চালু হয়ে গেল। 1450 বছর পরে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি নিল, কিন্তু পানি শেষ হলো না। ওই পানি আর অন্য কুয়ার পানি এক পানি না, ওই পানির শেফা, ওই পানি পান করলে মানুষের রোগ ভালো হয়ে যায়। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তিনি আমাদের নবী, উনার থুতুর কারণে পানি বরকতওয়ালা হয়ে যায়, পানি শেফাওয়ালা হয়ে যায়, পানির ভিতরে বরকত আসে, কুয়া জিন্দা হয়ে যায়। ওই নবীর দুরূদ ও সালামে আমাদের কলব জিন্দা হবে, আমাদের হৃদয় জিন্দা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত সুলাইমান জাজুলি বলতেছে, আমি দেখলাম কুয়ার ভিতর থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। আমি আশ্চর্য হলাম। মেয়েটা দৌড়ায় ঘরের মধ্যে চলে গেল। আমি ওই পানি দিয়ে ওযু করলাম, নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমি খুব চিন্তায়, সারা জীবনের এত মুহাদ্দিসগিরি আমি করলাম, এত হাদিস আমি পড়াইলাম, এত ছাত্র আমার হলো, কিন্তু এই নিয়ামত তো আমি হাসিল করতে পারি নাই। কি করা যায়? দৌড়াইয়া ওই মেয়েটার ঘরের দরজার পাশে টুকা লাগাইলেন। ও মা, দরজা খোলো রে মা, দরজা খোলো। ও নারী সমাজ, আজকে আপনারা শুনে যান, আমাদের দেশের মেয়েরা বেপর্দা হয়ে যায়, বেহায়া হয়ে যায়, রাস্তাঘাটে বেপর্দায় চলে। মেয়ের উন্না থাকে পিছে, মেয়ে থাকে সামনে সামনে। ও নারী, সৌন্দর্য বাড়ানোর জন্য তুমি কত মেকআপ করলা, কত সুন্দর পোশাক পরলা, কিন্তু সৌন্দর্য হবে না। মেয়েদের সৌন্দর্য দুই জায়গা, 1 নম্বরে পর্দা, 2 নম্বরে নামাজ। যেই নারী পর্দা করে, নামাজ পড়ে, ওই মেয়েকে আল্লাহ নুরানি চেহারাওয়ালা বানায় দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চ্যালেঞ্জ 6 মাস দিয়ে গেলাম নারী সমাজকে, 6 মাসের জন্য দিয়ে গেলাম। 1 নম্বরে সালাত, 2 নম্বরে ওযু। পর্দা পর্দা 1 নম্বরে পর্দা, 2 নম্বরে নামাজ। এই 2টা জিনিস দিয়ে গেলাম। কোন নারী যদি নিয়মিত 6 মাস এই কাজ করে,
তার চেহারা অটোমেটিক সুন্দর হবে, একটু মেকআপ করা লাগবে না। আম্মাজান সারা, হাওয়া আলাইহিস সালামের পরে আম্মাজান সারার মতো এত সুন্দর নারী কোনো মা জন্ম দিতে পারে নাই। আল্লাহ এত সুন্দর করে তারা তৈরি করেছিলেন, জীবনে কোনোদিন মেকআপ করে নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর তিনি স্ত্রী ছিলেন। আম্মাজান সারাকে মিশরের ফেরাউন ধরে নিয়ে গেল তার সাথে ব্যভিচার করার জন্য, আম্মাজান সারাকে হরণ করার জন্য, তার ইজ্জত লুণ্ঠন করার জন্য। আম্মাজান সারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছেন, হে রব, আমি আপনার বান্দি, আপনি আপনার খলিলের সাথে আমাকে বিয়ে দিয়েছেন। আল্লাহ, এই দুনিয়াতে আপনার খলিলের স্ত্রী আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ, জীবনে কোনো পুরুষ আমার শরীর স্পর্শ করে নাই বেগানা। হে রব, আমি আমার নিজেকে পবিত্র রেখেছিলাম, শুধুই আপনার খলিলের জন্য আমার শরীরকে নির্বাচন করেছি। আল্লাহ, এই ফেরাউন থেকে আপনি আমার নাজাত দেন। ফেরাউন যখন হাত দিতে গেছে তখন ফেরাউনের সমস্ত শরীর আল্লাহ অবশ করে দিচ্ছে। না হইল না, আরেকটু জোরে বলবেন, আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বাইরে, আর খোদার খলিলের স্ত্রী ছিলেন অন্দর মহলে। আল্লাহ ইব্রাহিমের চোখের দরজা খুলে দিলেন, কালবের দরজা খুলে দিলেন। আজকে যারা বলেন যে নবী দেখে না, আমি বলবো আপনার চোখ কানা হয়ে গেছে। আপনি দুনিয়াতে ঈমান কানা, আপনি আসলে আকীদাও বুঝেন না, ঈমানও বুঝেন না। আপনি নবীও মানেন না, নবী চিনেনও না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইরে, আর আম্মাজান সারা তিনি ছিলেন অন্দর মহলের একবারে রাজ সিংহাসনের একবারে খাস মহলে। ফেরাউন ধরতে গেছে, আল্লাহ অবশ করে দিচ্ছে। ফেরাউন কান দেয়ার পর, আগের মিশরের বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো। মুসা আলাইহিস সালাম যে ফেরাউনকে সুবাই করছে ওই ফেরাউন না, আরো একটা ফেরাউন। এই ফেরাউন ছিল লুচ্চে, সুন্দরী নারী দেখলে তাদেরকে উত্ত্যক্ত করত। তো ফেরাউন ডাক দেয়, সারা রে, তুমি আল্লাহর কাছে বলো আমারও যাতে মাফ করে দেয়, আমি তোমারে মুক্ত করে দিব। তা হযরত আম্মাজান সারা বলতেছে, আল্লাহ, ফেরাউন যদি এই অবস্থায় মরে যায় তো মানুষ বলবে আমি তাকে মেরে ফেলছি। আল্লাহ, তুমি তারে আবার সুস্থ করে দাও। সে মাপ সাপ চাইতেছে। মুমিনরা সবসময় দিল নরম থাকে। বলছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে নামাজ পড়তেছে, আল্লাহ দিল খুলে দিলেন, চোখ খুলে দিলেন। আম্মাজান সারা ভিতরে, ফেরাউন হাত দিছে, ধরতে গেছে, আল্লাহ অবশ করে দিলেন। আম্মাজান সারা বলে, রব, তুমি যদি এখন মেরে ফেলাও তো মানুষ বলবে আমি তাকে মেরে ফেলছি। আল্লাহ, তুমি হায়াত দিয়ে দাও, কাকুতি মিনতি করতেছে, জিন্দা বানাও। আবার সুস্থ করছে। আমাদের অঞ্চলে একটা প্রবাদ ছিল, এক বক্তা মাঝে মধ্যে ওয়াজ করত, আগার খাসি দেগার পাড়া তোলালো, তবু পাড়ার ভোবো খাসলাত না গেল। কথা বুঝছেন নাই? আগার পাড়া দেগার খাসি তোলালো, তবু পাড়ার ভোবো খাসলাত না গেল। পাড়া চিনছেন নি আপনারা? আচ্ছা, পাড়ার শরীরে খুব আতরের গন্ধ কয়। হ্যাঁ, কি গন্ধ! ওরা যতই সাবান সুডা শ্যাম্পু যাই দেন, ও গন্ধ ওর শরীর থেকে যায় না। তো মনোযোগ দেন, এই পাড়ারে আপনি যতই তুলান, তো আগে যে ওই যে পাড়ার যে একটা বব খাসলা চরিত্র, অকামের চরিত্র, এই চরিত্র আর কোনোদিন যায় না। ও খালি ববো করে বেড়ায়, ববো করে বেড়ায়, ববো করে বেড়ায়। এই জন্য কবি লেখছেন, আগার পাড়া দেগার খাসি তোলালো, তবু পাড়ার ববো খাসলাত না গেল। তো বদ চরিত্রবান সহজে হয় না। যদি কেউ বলেন যে চরিত্র চেঞ্জ হয়েছে, তাহলে খুব হিসাব কিতাব করে বুঝতে হইব, কারণ জ্বালা আছে। তো ফেরাউনে করছে কি, ভালো হয়ে যাওয়ার পরে আবার আম্মাজান সারার দিকে হাত বাড়াইছে। বুঝতে পারছেন? আবার আল্লাহ অবশ করে দিচ্ছে। এবার শুধু অবশ হয় নাই, মির্গি রোগের মতো ছটফট করতেছে। বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আছে না? জোরে কোন আল্লাহ আছে? আল্লাহর ক্ষমতা কি আগের মতোই আছে? হ্যাঁ, আগের মতোই আছে। তো হাত দিছে, আবার অবশ্যই ছটফট করে। ফেরাউন কয়, সারা রে, তুমি আবার আল্লাহর কাছে বলো, আমি ওয়াদা করলাম তোমার ক্ষতি করব না, বালা হয়ে যাবো। হাজরাতে সারা ডাক দিয়ে বলেন, রব,
এইভাবে যদি লোকটা মারা যায় তাহলে তাহলে লোকেরা বলবে আমি মেরে ফেলছি। রব্বুল আলামিন তুমি তারে মাইরো না, আল্লাহ তুমি তারে মাইরো না, তুমি তারে আবার সুস্থ করে দাও। আবার সুস্থ করে দিছে, আবার হাত দিয়ে ধরতে গেছে, ওই চরিত্র সহজে তার ভালো হয় না। আবার আল্লাহ পাক অবশ করে দিলেন। এবার ফেরাউন ডাক কয় সারা রে, ও সারা তুমি যদি আমারে মাফ করে দাও, আল্লাহর কাছে বলো আল্লাহ যদি সুস্থ করে দেয়, তাহলে আমার একটা মেয়ে আছে হাজরা, আমি আমার হাজরাকে তোমার দাসী বানায় দেব। একসাথে বলবেন না মারহাবা। আম্মা জান সারা রাদিয়াল্লাহু আনহা তিনি দোয়া করলেন আল্লাহ তুমি সুস্থ বানায় দাও। ফেরাউন এবার ভালো হইয়া তার মেয়ে দাস হাজরাকে তার দাসী বানায় দিল। আল্লাহর খলিল বিল্ডিং প্রাসাদের বাহিরে নামাজরত। আম্মা জান সারা রাদিয়াল্লাহু আলাইহিস সালাম তিনি আসছে। আল্লাহর খলিল তখনও নামাজ পড়তেছিলেন। আম্মা জান সারা আল্লাহর খলিলকে সালাম দিলেন, নামাজরত অবস্থায় ইশারা করলেন। তখন আম্মা জান সারা তার বর্ণনা করতেছিলেন, কিন্তু আম্মা জান সারা তো জানে না আল্লাহর খলিল ইব্রাহিম ওই অবস্থায় বিল্ডিং এর বাহিরে থাইকা সব কিছু তিনি দেখে ফেলাইছে। আল্লাহর খলিল ইব্রাহিম যদি বাহির থেকে সব দেখতে পারে অন্দরমহলে, তাহলে আপনারা বলেন রওজা মোবারক থেকে আমাদের নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না? না আছে।